আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি সৌদি আরব থেকে আমি শাহিন। দুবাইতে যে বাংলাদেশিদেরকে আটক করছে, আমরা ইতিমধ্যে সবাই জানি যে 3জন বাংলাদেশিকে যাবজ্জীবন দিছে এবং 54 জনকে 10 বছরের জেল দিছে। তো এই সম্পর্কে গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে মিছিল করতে যে বা যে আন্দোলন করতে যে দুবাইতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আটক হয়েছে, তো এখানে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম ডিরেক্টলি বলে দেয় যে না, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করব না, মানে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না, যেহেতু এটা সরকারের বিপক্ষে আন্দোলন করছিল। এটার দায় সম্পূর্ণ জামাত, শিবির এবং বিএনপির উপরে দিছে স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে একজন প্রবাসী যখন বিপদে পড়ে, সেই প্রবাসীর কষ্টটা একজন প্রবাসী ছাড়া কেউ বোঝে না। আর যেহেতু এটা সরকারের বিরুদ্ধে ছিল, মিছিল করছিল, তাদেরকে আটক করছে দুবাই পুলিশ এবং তাদেরকে অনেক বড় ধরনের সাজা দিছে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডিরেক্টলি বলে দিচ্ছে আমরা কোনো রকমের হস্তক্ষেপ করব না, তাদেরকে কোনো রকমের কোনো সাহায্য করবে না। তা এটা বলছে কি সম্পূর্ণ দায়ভার বিএনপি এবং জামাত শিবিরের উপরে। তো আসলে আমরা যেহেতু প্রবাসী, আমরা সাধারণ প্রবাসী, অসাধারণ কোনো কিছু না। এই নিউজটা শোনার পরে আমরা যারা প্রবাসী আছে সবারই কিন্তু অনেক খারাপ লাগছিল। হয়তো বা 2-1 বছরের জেল দিলে, কিছু জরিমানা দিয়ে যদি দেশে পাঠিয়ে দিত মেনে নিয়ে যায়, যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড দিছে এবং 10 বছর করে জেল দিছে মোট প্রায় 60 জন প্রবাসীকে বাংলাদেশি। এখন যা হোক অনেক কিছু হয়ে গেছে আমাদের দেশে, তো আমাদের সরকারের প্রতি আহ্বান জানাবো, হয়তো ভুল ক্রমে হোক যেভাবে হোক এমন একটা ঘটনা ঘটে গেছে, তো আমাদের সরকারের পক্ষ থেকে যদি আমাদের বাংলাদেশি ভাইদেরকে এই সাজাটা মাফ করার কোনো সুযোগ থাকে, তারা যদি করে, তাহলে আমাদের প্রবাসীদের পরিবারগুলো বেঁচে যাবে, সে ভাইগুলো বেঁচে যাবে। হয়তো বা ভুল থেকে অনেক কিছু শিক্ষা নেবে। এখন ভুল বা সঠিক একমাত্র আল্লাহ ভালো জানে। এখন তারা যে কী অবস্থায় আছে, শুধু যে প্রবাসী যারা আছে তারা জানে ভাই তাদের জীবনটা কীভাবে চলতেছে। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডিরেক্টলি বলে দিচ্ছে তারা কোনো রকমের কোনো সাহায্য করতে পারবে না, বিএনপি এবং জামাতের উপরে দায়ভারটি দিয়ে দিচ্ছে। তো আমরা প্রবাসী যেহেতু আছি ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন সেই যে সকল ভাইগুলো আটক আছে দুবাই কারাগারে, তাদের সাজাটা যেন একটু কমিয়ে হইলেও তাদেরকে যেন দেশে ফেরত পাঠিয়ে দেয়, যেহেতু তারা অনাকাঙ্ক্ষিতভাবে বুঝে বা না বুঝে কাজটা করে ফেলছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের উচিত, যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের উপরে আমাদের বাংলাদেশটা কিন্তু মানে অনেকটা সচল আছে আর কি। সেই ক্ষেত্রে ভাই রেমিটেন্সের কথা চিন্তা করে, প্রবাসীদের কথা চিন্তা করে তাদের যে কারাগারে পাঠিয়েছে তাদের শাস্তিটা মাফ করে যেন দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, এটাই আমরা জানাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।